গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় চলে এসেছি এখানে। কাল আমি এখন ইয়োগা করবো, অনেকদিন ইয়োগাটা স্টপ আছে। রুকসানাকেও ফোন করে যদি আসে ওর সাথে করবো, নাহলে একাই করবো। এখানটায় আমি আমার 7টা ঘোড়া প্লেস করেছি। এই ফটোটা আমি আরামবাগ থেকে কিনেছিলাম, ওই মেলা থেকে এই ফটোটা কিনেছিলাম। এটা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে কৃষ্ণ রাধার যে মূর্তিটা আছে এটা ওপরে ঠাকুরের ঘরে রাখবো। ওপরে ফটোটা এখানটায় লাগিয়ে দিয়েছি, একদম এখান থেকে দেখতে পাবো। ওপরে তো ঠাকুর থাকবেই এমনিতে। ইয়োগা হয়ে গেল, আমি আর রুকসানা একসাথে ইয়োগা করলাম, দিয়ে বললাম চা খেয়ে যেত। ও বললো যে না, ওর আজকে অফিস আছে, আমতলায় যাবে, তো অনেকটা তাড়াতাড়ি করছিল, চলে গেল। এবার আমি চা ফা করবো আস্তে আস্তে। সব সরঞ্জাম আছে, আমার স্টাইলের রান্নার সরঞ্জাম চলে এসেছে। আমি বলেছিলাম একটু ব্রেকফাস্ট বানাবো। বেবি কর্ন, ব্রকলি পেলো না? কর্ন আছে, এটা ব্রকলি তো আছে তোমার কাছে বলে দাও। নেই। এটা বেল পেপার, এটা পেঁয়াজ শাক, টমেটো আছে। আর তুমি মটরশুঁটি কি করবে বলেছিলে? 1 কেজি মটরশুঁটি আছে। ওকে, এই যে কন্টেনারগুলো এগুলো ফাঁকা পড়েছিল আমার ওই বাড়িতে, ঠিক আছে? তো এর মধ্যে কয়েকটা ওই পচা কেক মেক এসব পড়েছিল, এগুলো ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে আমি বাকিগুলো রেখে দেবো। আচ্ছা, অনেক চালের নাম শুনেছি, মিনিকেট, ডহর, তারপরে বাঁশকাঠি, বাসমতি, দুধেশ্বর, আরো অনেক কিছু। তো আপনাদের মতে মানে রোজকার খাওয়ার জন্য কোন চালটা সব থেকে বেস্ট কেনা যেতে? দরজার সামনে খুব ভালো রোদ আসে, এখানে মুগের ডালটা হালকা একটু রোদে দিয়ে দিই। এখানে সকালবেলায় ঝগড়া লেগেছে এসআইআর নিয়ে। মোবাইল মেরে দেবো বলছো আবার। এখানে ভাবি, এখানে সবাই হাসছে। এই যে দুজন জিম বয়েজ গার্লস, বয় এন্ড গার্ল জিম করে ফিরছে। জ্যাকেট এন্ড টি-শার্ট। দুরান্দার যাতা বলে, আমার একে বলে হিরো আলমের বোন। তো কয়েকটা সবজি অভিষেক এনে দিয়েছে, তো ওইগুলোকে এখন একটু ঢুকিয়ে রাখবো। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কটনের ব্যাগ, অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। এমনি সব খুলে রাখলে খুব জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর এর মধ্যে রাখলে না খুব তরতাজা থাকে অনেক দিন পর্যন্ত। তো প্রত্যেকটা ব্যাগের সাইজ আবার আলাদা, অনেক বেশি জিনিস রাখার জন্য বড় বড় ব্যাগ আছে, মাঝারি সাইজের ব্যাগ আছে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা রাখার জন্য একদম ছোটো সাইজের ব্যাগ আছে। তো আমার এখানে সবজি সেরকম বেশি নেই, যে কটা আছে সেগুলো ঢুকিয়ে রেখে বাকি রেখে দেবো। মোটামুটি 6-7টার মতো ইউজ হয়েছে, বাকি 3-4টে রয়েছে। এরকম 16 পিসের আছে, 12 পিসের আছে, 18 পিসের আছে, যে যেরকম দরকার সে সেরকম হিসেবে নিতে পারে। আমি সব থেকে বড় ব্যাগটা এখানে মটরশুঁটি 1 কিলো এনেছি, ওইটা রাখার জন্য ইউজ করেছি। এর মধ্যে না জল শোকও করে না, মানে ফ্রিজে যে জলটা সবজির মধ্যে জমে যায় সেটাই, মানে কাপড়ের ব্যাগ হলে ওইটা জলটা টেনে নেয়, জল জমতে দেয় না। শীতকালের মাঝামাঝি সময়ে চলছি, আর মটরশুঁটিও সস্তা হয়ে গেছে। বাট একদিন ওই মটরশুঁটির কচুরি আর আলুর দম বানানো হয়নি, সেই জন্যই অভিষেককে বললাম মটরশুঁটিটা এনে দাও, কচুরি বানাবো একদিন। ও একদিনের জন্য গুয়াহাটি যাবে, ও ফিরে আসলে তারপরে করব। যেহেতু ওই বাড়িতে জাস্ট চা খেয়ে যোগা করতে এখানে চলে আসি, তাই ব্রেকফাস্ট বেশিরভাগ সময় করা হয়ে ওঠে না। আর এমনিতে আপনারা জানেন বেশিরভাগই আমি ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলি। তো আজকে কি মনে হলো সব সবজিগুলো আছে, একটু চাউমিন বানাই। তো আলু, এখানে বরবটি কেটে নিয়েছি, চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ওদিকে সুলাদিকে বলেছিলাম ও কাজ থেকে ফেরার সময় একটু আমার উঠোনটা পরিষ্কার করে দেবে। এইগুলো এই সিঁড়ি ঠিক আছে। হ্যাঁ, ওই দোলনার কাজটা একটু ইয়ে করে দাও। বন্ধ করে দাও। সুদাদি, এই জলটা কি যাচ্ছে কোথাও, নাকি ওখানে আটকে রয়ে যাচ্ছে? এটা মোটামুটি যদি সপ্তাহে 1-2 বার ধোয়া হয় তাহলেই পরিষ্কার হয়ে যাবে। সুরদিদি চলে গেল, আর আমি এখানে বসলাম এই সমস্ত সবজি কাবজি ভাজতে। তো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সমস্ত সবজি টবজি ভেজে চাউমিনটা করবো। বাট আজকে না সেরকম বেশি সস টস দেবো না, অল্প একটু সস দেবো, কারণ ওই যেরকম ওই হলুদ চাউমিন হয় সেরকম বানাবো আর কি, আমার এটাই বেশি ভালো লাগে। সাথে ভাবলাম একটু ডিমের ভুজিয়া টুজিয়া দেবো, বাট আজকে মিস্টার মুখার্জির মঙ্গলবার, ও তো খাবে না, তো সেই জন্য আর দিচ্ছি না। আমি সকালবেলা একবার চা খেয়ে নিলাম, আজকে না চা খাই না। হ্যাঁ, যখন কোথাও যাই, কোথাও দাঁড়াই, কোথাও ঘুরতে যাই, কারোর বাড়ি যাই তখন খাই, তার আগে খাই না। কিন্তু মিস্টার মুখার্জি আবার জল খাবারের সাথে খাবে, রুটির সাথে খাবে, সেই জন্য দুধের চাই বসাচ্ছি। মিস্টার মুখার্জি আবার একটা ওই ব্যাপার আছে আর কি, ওই ঘন দুধের চা, ঘন চিনি দিয়ে, যেরকম সবাই খায় অ্যাকচুয়ালি। তো আমি যেরকম চা খাই, না চিনি না চা পাতা, অদ্ভুত টাইপের, মানে একটা বিকলাঙ্গ চা বলে ওটাকে। ওই চাটা দিতে গেলে বলে যে আমি যদি ফ্রিতে দাও তাতেও আমি খাবো না এই চা, তুমিই খাও, গরম জল মনে হয়।
ওগুলো হেভি হচ্ছে এসবের তরকারি। আর ওই মাছটা এনেছি ওই দোকান থেকেই এনেছি, ওই দেশি রুই, হেভি টেস্টি। এবার কিন্তু সুবিধা হবে। চুপচাপ একদিনের দিনে ওটা ঘুরে আসাই যায়। হ্যাঁ মজা হবে একদিন, ঠিক আছে। দিয়ে দেয় পেঁয়াজ আদা ফাদা। আপাতত রান্নাঘরের কাজ আমার পুরো ফিনিশ, বাসন মাজা, ঝাঁট দেয়া, মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই বাড়ি চলে যাবে, স্নান করবে, বেরোবে, আর আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিটিং করব। তো বলে দিই, এই যে থাকতে হবে আমাকে এই রাউটারের জন্য, ওয়াইফাই কানেকশন দিতে আসবে 12:30টায়। তো আমি এখন যাব, আবার আসবো, তো একবারে 12:30টায় সেই কাজ ফাজ করিয়ে তারপরে যাবো বাড়ি। এখন বসে বসে কী করবো, এডিটিংটা কমপ্লিট করে রাখি। কালকে না এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছি। আজকে আমাকে খেয়ে দেই নদীকে নয় বাড়িতে চলে যেতে হবে। আজকে একটা শর্ট শ্যুট আছে, ঠিক আছে, কোলাবোরেশন না, আমারই একটা, বেশ লেন্দি প্রসেসটা। নদীকে ওই ঘরে নিয়ে গিয়ে পড়তে বসাবো, দিয়ে আমি শর্টসটা শ্যুট করবো। মিস্টার মুখার্জি তো অফিস বেরিয়ে যাচ্ছে খেয়ে দে, এই নদী এলো, স্নান ফান করে নিয়ে বেরিয়ে যাবো। ওখানেও কানেকশনটা নিয়েছি, ওয়াইফাই কানেকশনটা নিয়ে নিয়েছি, খুব ভালো হবে। কিন্তু মনে হচ্ছে যত সময় একটা টিভি ওখানে রাখতেই হবে, কারণ যদি ধরুন বাবা এলো বা বোনেরা এলো, কিরকম একটা লাগে না, ওরা সারাদিন কী করবে, বেকার একটু টিভি দেখে টাইম পাসও করতে পারবে। টিভির তো সেরকম বেশি দাম না, আর হয় একটা কিছু তো থাকতে পারে, হবে এন্টারটেনমেন্টের পারপাসে, মানে ধরুন হয় টিভি নয় একটা মিউজিক সিস্টেম কিছু একটা থাকলে একটু সারাদিন একটু মন, আমাকে ওখানে 1-2 দিন হয়তো থাকতে হবে। আমরা ঠিক করেছি শুক্র শনিটা হয়তো আমরা ওখানে স্পেন্ড করবো, রবিবার আবার এখানে চলে আসবো। যেমন উইকেন্ড স্পেন্ড করতে যাই বোনের বাড়ি দিদি বাড়ি, সেরকম এই ঘরে স্পেন্ড করবো। জিনিসটা আমি কিনেছি আমার মানে শ্যুটের জন্য, তো এটা না রিলস বানানোর জন্য ফাটাফাটি একটা জিনিস, আপনাদেরকে দেখায়। লাইট, এটা নাইট ল্যাম্পেরও কাজ করবে, বাট এত সুন্দর একটা এফেক্ট দেয় না, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দিনের বেলা আপনার এফেক্ট বুঝতে পারবেন না, হালকা বুঝতে পারবেন, বাট দেখুন কালার চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট কালার চেঞ্জ হচ্ছে। এই ধরনের একটা লাইট আপনাদের রাখতে পারেন, বিশেষ করে যারা রিলস শ্যুট করেন না, মানে ওই ডান্স রিল ফিলগুলো দারুণ এফেক্ট দেবে। ট্রানজিশন রিলসগুলো যেগুলো, আমি তো খুব কম করি ওইগুলো, বেশিরভাগই অ্যাট্রিবিউট করি, তো এটা করবেন, দারুণ লাগবে দেখতে। এই দেখুন পর কটা কালার চেঞ্জ হচ্ছে, দেখেছেন? খাওয়া হয়ে গেছে, আমি আর নদী বসে বসে কালকে ঠাম্মির বানানো পায়েস খাচ্ছি, আর এখানে গল্পওয়ালা দেখছি। যে এই কয়েকটা জিনিস নিয়ে এখানে চলে এলাম, আর এটা হচ্ছে টেবিল রানার। আমার তো এমনি বড় টেবিল এখানে নেই, বাট ওই যে টেবিলটা আছে ওটার মধ্যেই রানারটা দেবো ভাবছি। ওর মধ্যে মানি প্ল্যান্টটা সাজানোর ইচ্ছা আছে, দেখি কি হয়। আর একজন মশা ব্যাট নিয়ে ছোটাছুটি করছে, মশা মারবে বলে। ঘরগুলো অনেকদিন বন্ধ থাকার কারণে না প্রচুর মশা হয়েছে, আর মশাটা কখন কোন জায়গাটা বেশি হচ্ছে বলুন তো, মানে খোঁজে যে জায়গাটা, ধরুন কোনো জিনিস বের করছি বা কোনো জিনিস গোছাচ্ছি বা জানলা দরজা খুলছি, সেই একটা জায়গায় পুরো অনেকগুলো মশা জমে বসে রয়েছে, কি অদ্ভুত। এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি ইয়েতে নিয়ে এসেছি, ওই একটা রুমে দেবো বলে, কারণ ওপরের ঘরের ইনডোর প্ল্যান্ট দেবো না, কোথায় জল ফল দিলে নোংরা ফোংরা হবে, অত মেনটেনও করতে পারবো না, ওই জন্য এখানে যে সাইড টেবিলটা আছে এটার ওপরে তো ল্যাম্প আছে, এই নিচটাই প্ল্যান্টটা রেখে দেবো ভাবছি, দেখতে ভালো লাগবে, তবু একটু সবুজের ছোঁয়াও থাকবে। এইটা একবার এখানে লাগিয়ে দেখি কেমন হয়। এখন অন্ধকার করে আপনাদের দেখাচ্ছি কিরকম জলে জিনিসটা। লা 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 दिल ले गए तेरी चुनरिया दिल ले गए इस सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गए। এই লাইটসগুলো আমি কিনেছিলাম ব্যাকগ্রাউন্ড সেটআপের জন্য, এটাকে আমি এই জানলাটা ডেকোরেট করব। অনেকে না বেশিরভাগ অন্ধকার পছন্দ করে, যেরকম সারাক্ষণ পর্দা দিয়ে রাখতে, ঘরটা একটু অন্ধকার থাকবে, বা এমনি টাইমে বসে বসে যখন টিভি দেখে তখন লাইটটা অফ করে অন্ধকারে দেখে। বাট আমি একটা মানুষ সারাক্ষণ ক্যাটক্যাটে আলো, মানে সারাক্ষণ ঘরে থাকো, পর্দা সরানো থাকবে, বেশ ভেতর থেকে প্রচুর লাইট আসবে, মানে বাইরে থেকে প্রচুর লাইট আসবে ভেতরে, আর যখন টিভি দেখবো যাই দেখবো নানান ধরনের লাইটস থাকবে, তো এইগুলো আমার পছন্দ। এই দেখুন হাতেও দেখতে পাচ্ছে না কেউ, হালকা হালকা লাইট জ্বলছে এরকম। ডাস্টবিনের যে স্টোরেজটা এটা আমি ইউজ করিনি, এটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন রাখছিলাম। তো ফাইনালি আমার চলে এসেছে ওই যে স্ট্যান্ড যেগুলো হয় মানে পেঁয়াজ আদা রসুন রাখার জন্য, আলুর জন্য, তো সেটা এসে গেছে। ওটাকে আমি অ্যাসেম্বল করবো, দিয়ে ওই ডাস্টবিনটা খালি করে এটা ডাইনিংয়ে রাখবো। এটা কি ভাই, আই থিঙ্ক এইভাবে এটাকে অ্যাসেম্বল করবো। তো আমি র্যাকটা অ্যাসেম্বল করতে করতে এদিকে পূজা সুস্মিতা এসেছে, আমি বললাম যে দাঁড়া তোদেরকে একটু স্টারবাক্সের মতো কফি খাওয়াই।
বাট আমার কাছে না কফি কাপে শর্টেজ হয়ে গেছে। কয়েকটা বেশ কাপ ছিল যেগুলো পুরো ভেঙে গেছে, মাসি মাঝতে মাঝতে ভেঙে দিয়েছে, এরকম হয়েছে। তো কয়েকটা কাপ আমি কিনবো। শুনছি নাকি টালিগঞ্জের ওখানে 12 ভূতের মেলা হচ্ছে, তো ওটাতে যাওয়ার ইচ্ছা আছে সরস্বতী পুজোর দিন, দেখা যাক কি হয়। মেলাতে গিয়ে কাপ কেনার মজাই আলাদা। বলেছিস না স্টারবাকসের কফি খেতে ইচ্ছা করছে, উপরে বেশ সিঁড়ি এত করে এত না করে মেলা ঢুকে দেবে নে দেখ হয়েছে কিনা। চিনি কম দিয়েছি, দাঁড়া ইয়ে দিচ্ছি, বিস্কুট দিচ্ছি। আপনাদেরকে ফুলের রাজ্যে নিয়ে আসছি। এটা হচ্ছে কর্মকার কাকুর বাড়ি। ওরে বাপরে, ওখানটা থেকে দেখো পিটুনিয়ায় ভর্তি, এখানে পিটুনিয়া, এখানে পিটুনিয়া, গাঁদার সাইজগুলো দেখুন। এই যে পুরো মনে হচ্ছে মাঠের মধ্যে সেই কিছু ফুটেছে মনে হচ্ছে না, অসাধারণ অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে বাড়ি দেখে। ফুলের মেলা মনে হচ্ছে এক্সিবিশন হচ্ছে। ডায়নতাসগুলো কি সুন্দর কালার হয়েছে দেখ। এইটা কি গাছ রে, দেখ পুরো ঝাড়ে ভর্তি হয়েছে। এটা মানে নায়রা হাবির বাড়িতেও আছে। হ্যাঁ, এটা ইয়েলো কালার, এটা বেবি পিঙ্ক কালারের। ওকে, আমরা ওখান থেকে হেঁটে ফেটে চলে এলাম। আর বলে রাখি 6:30টার সময় পুরোহিত মশাই আসবেন, সেই জন্য আমি এখন বসে আছি, কারণ আমাদের সরস্বতী পুজো করার প্ল্যান হচ্ছে। তো প্রত্যেকবার কমিউনিটি হলে হয়, যেহেতু এবারে কেউই সেরকম থাকছে না, তাই আমার এখানেই হয়ে যাবে ছোট করে, মানে এই যে বাইরেটা আর কি, উঠোনটাতেই পুজো করানোর প্ল্যান হচ্ছে। আর আমরা বাড়িতে এমনি কয়েকজন মিলে করবো, আমরা বাড়িতে এমনি খিচুড়ি করে নেবো। সরস্বতী পুজোর দিন এখানে খিচুড়ি, আলু ভাজা, বাঁধাকপি তরকারি এই সমস্ত করে দেবো। তবে মা বাবা যেহেতু মাছটা খায় সরস্বতী পুজোর দিন বা তারপরের দিন, তো মা যেহেতু বিয়ের পরে খেয়ে এসেছে এত বছর, তো মা বাবার জন্য মাছই হবে, ওদের জন্য মাছ হবে। আর আমাদের এখানে নিরামিষ আর কি করে নেবো। আর ওখানে না আঁশ নিরামিষ দুটো একসাথে করা যায় না, খুব অসুবিধা হয়, সমস্ত কিছু পেড়ে ধুয়ে মুছে একা। তো সেই জন্য এই ব্যবস্থাটা করেছি আর কি। তো পুরোহিত মশাই বললেন যে উনি এসে কথা বলবেন সবারই সাথে। পূজারা থাকছে না, পূজারা বেরিয়ে যাচ্ছে পুরী, আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। বাট অভিষেকের SIR নিয়ে একটা ওই নাম নিয়ে এখন হচ্ছে না, তো রিভিউ এর প্রবলেম, তো সেই দিনে ওকে হিয়ারিংয়ে ডেকেছে, তো ওকে যেতে হবে, সেই দিনই ডেকেছে, এনিহাও যেতেই হবে। সেই জন্য আমাদের পুরী যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। আর সরস্বতী পুজোটা একটু ভালো করে নেবো। তাছাড়া ভাবলাম যে যা হয়েছে ঠিকই হয়েছে, নদীর সামনে ফাইনাল এক্সাম, তো এখন 4 দিনের জন্য ওখানে চলে গিয়ে এখন বেকার পড়াশোনাটা নষ্ট হয়ে করার কোনো মানে হয় না। এই কদিন একদম জমিয়ে ওকে পড়াবো। আজকে সারা দুপুর ধরে পড়িয়েছি, ম্যাম এইমাত্র পড়িয়ে গেল। এখন আর পড়াবো না, এখন ছবি আঁকছে, ও আঁকুক, ভালো করে ড্রয়িং করছে। আমি ততক্ষণ এখানে না একটু কাবলি চানাটা রান্না করে নিই। সেদিনে সেদ্ধ করেছিলাম, তো এতটার মতো কাবলি চানা আছে, ওটাকে আলু দিয়ে একটু রান্না করে নেবো ভাবছি। আর ও ঘরে না সুলাতে দিয়ে এঁচোড়ের তরকারি করেছিল, তরকারিটা কেমন হয়েছিল সেটা আর বলছি না, কিন্তু এমন ঝোলের পরিমাণ হয়েছে, তো ওইটা রাত্রে দিয়ে কেউ রুটি খেতে পারবে না। তো আমি এই ঘর থেকে চানা মশলাটা করে নিয়ে ওই বাড়িতে চলে যাবো, ওই চানা মশলা দিয়ে সবাই রুটি খেয়ে নেবে। সত্যি কথা বলতে কি, অনেকেই বলেন যে স্টিলের কড়াই রান্না করলে মানে শরীরের জন্য ভালো আর কি, অ্যালুমিনিয়াম বা ননস্টিক এগুলো ভালো না। বাট স্টিলের কড়াই হ্যান্ডেল করা না খুব টাফ। দেখুন একটুখানি মানে গ্যাসের আঁচ এত কমে রেখেছি, তা সত্ত্বেও পুড়ে যাচ্ছে তলায়, ভীষণ মানে প্রবলেম হয়। এই জিনিসটা ভীষণ বিরক্ত লাগে, একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ে। আর সারাক্ষণ এই দিকেই চোখ দিয়ে বসে থাকতে হয়, পুড়ে গেল কি হলো। এর থেকে অ্যালুমিনিয়াম আর লোহা বা ননস্টিক অনেক বেটার, পুড়ে যাওয়ার চান্স থাকে না, একটু খাটনি কম, মানুষের খাটনি কম জিনিসেই আর কি মনটা টিকে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে গরম মশলা দিয়েই বানাচ্ছি। মিশ্র মুখার্জি গরম মশলা যদিও পছন্দ না, তবু কি বলুন তো, ওই চানা মশলা বললাম না, কয়েকটা জিনিসে গরম মশলা ছাড়া একদম ভাল লাগে না। তো হয়ে গেছে মোটামুটি, ঠান্ডা হতে দিই। ওদিকে পুরুত মশাই চলে এসেছেন, ওদের সাথে ওরা কথা বলছে, কী কী লিস্টে কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু লিস্ট দিয়ে দিচ্ছে। তো কালকে সেই মতো আমরা বাজারে গিয়ে সমস্ত জিনিস কিনে নেবো। তাছাড়া বাড়িতে খিচুড়ি করার জিনিসপত্রও কিনবো। আর তার আগে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমাদের এখন সরস্বতী পুজোর ডিসকাশন চলছে। সব জিনিসপত্র সাজানোর যেগুলো আছে, সাজানো ঠাকুর আর দশকর্মটা আমরা নিয়ে কালকে চলে আসছি। ওখানে যাবো বড় মন্দির। কি মন্দির? জগন্নাথ দেবে অন্যদিন যাবো। হ্যাঁ, ওটাই যাবো। তো আমি পূজাকে নিয়ে যাবো, তো জগন্নাথ দর্শন করে আসবো। হ্যাঁ, ওকে কোথাও নিয়ে যাবো না। আমরা বারোভূতের মেলায় যাবো। এই ওই বারোভূতের মেলায় গেলে বাইরেই দেখবি একটা মেয়ে চকলেট নিয়ে বসে আছে, আমার সময় দেখা যাচ্ছে খাবে। হ্যাঁ, বেবি আলু লেগ বুঝতে পারবো কত, 1 কেজি না, 1 কেজি হবে না, 2 কেজি 2 কেজি লেগ, 1 কেজি আজকে এইটুকানি হয়েছে একদম। বেগুন 1.5 কিলো নিয়ে নে, না 1 কিলোই হয়ে যাবে, পাতলা পাতলা করে কাটলে বেগুন আর কত ইয়ে লাগবে, 1 কিলোই লেগ। 1 কিলো বেসন, একটা হ্যাঁ বেসন লাগবে। আমার কাছে 1 কৌটো বেসন আমি দিয়ে দিচ্ছি, নষ্ট হয়ে যাবে না, লাগে না, আমি তো বেসন খাই না। বেসন আমার কাছে আছে, হলুদ লাগবে না, আমার কাছে আছে। তেল লিখে নে, কাঁচা লঙ্কা 100 লেগ, হ্যাঁ ধনেপাতা, গরম মশলা, গোটা গরম মশলা মোটামুটি ছোট প্যাকেট, ওই 4-5 টাকা কিছু লিখছি না, ধনেপাতা যা পাবো নেবো। আর 5 প্যাকেটের মতো গোটা গরম মশলা লিখে নেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমাদের কাছে যা আছে, এগুলো লাগবে না। আর মেন জিনিস আর কি বাকি রইলো,
চুলটা পুরো পাগলের মতো করে রেখেছি, কালকে সকালবেলা চুলে একটু কালার করবো, এই রুট টাচ আপ করবো, সামনেই সরস্বতী পুজো না। হামিসা মুখার্জি ফিরতে আজকে দেরি হবে, ওর একটু লেট কল আছে। মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, মাকে ওপরে তুলে দিয়েছি। মাকে ওপরে তোলা ডিউটি হচ্ছে আমার যখন অভিষেক থাকে না, অভিষেক না থাকলে আমি তুলি, আর অভিষেক থাকলে অভিষেকই তোলে। তো এখন বাজছে রাত্রি 9:30, নদীকে বসিয়েছি পড়তে, বাংলা পড়তে, রাত্রেবেলা রিডিং আর এটা পড়াই বলেছি না, ইংলিশ আর বাংলা। তো ইংলিশটা ওর হয়ে গেছে, বাংলাটা পড়ে নেবে, দিয়ে তারপর আমরা সব একটু একটু করে মিস্টার মুখার্জি খেতে দেবো। আর আজকে হয়তো একটা মুভি চালাবো, দেখা তো হবে না অ্যাজ ইউজুয়াল, কারণ এডিটিং আছে। আর কাল সকালবেলা আবার ওই ঘরে গিয়ে মানে এখানে সমস্ত কাজ সেরে, সকালে কাজ সেরে তারপরে যাব ওখানে যোগা করতে, যোগা করে গাছ ফাছগুলো কয়েকটা লাগাবো, তারপরে এই বাড়িতে রাতকে রান্না করবো। রান্নায় বলে দিয়েছে চিংড়ি মাছগুলো আছে না, সে ফ্রিজে ডিপ ফ্রিজে ঢোকানোই আছে জানেন তো। আর চিংড়ি মাছ মানে বললাম না যে একদিনের বাসি মাছ বাবা খায়, তো দুদিনে বাসি মাছ বাবা খায় না। তো আমি আর শাশুড়ি মা খেয়ে নেবো। চিংড়ি মাছটা কালকে ভর্তা করবো ভাবছি, বেশ ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে, তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে ভর্তা করবো। আজকে যা সুলতা দিচ্ছে, আজকে এঁচড়ের তরকারি খেয়েছি, জীবনেও ভুলতে পারবো না। আপনারা বলেন না যে রান্নার লোক থাকতেও কেন তুমি রান্না করো, ঠিক এই কারণেই করি। দেখুন খাওয়ার জন্যই তো জীবন, তাই না? যদি খাওয়াটাই ঠিকঠাক করে না হয়, দরকার নেই 1000 রকম তরকারি, একটা তরকারি না, বাট সেটা তো টেস্টি হতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, কষ্টের কথা, মনের কষ্ট, বেদনার কষ্ট। আর কালকে আমরা বেরোবো হচ্ছে বিকেলবেলায় বাজারে গিয়ে সরস্বতী মায়ের মূর্তি কিনে নিয়ে আসবো, এই দশকর্মার সমস্ত জিনিস কিনে চলে আসবো। আর বৃহস্পতিবারে যাবো কাঁচা বাজার করতে, ফল ফুল এইগুলো। সরস্বতী পুজোর দিন চেষ্টা করেও মা বাবাকে নিরামিষ খাওয়া যাবে না, সেটা মা বাবার জন্য এখানে রান্না হবে হচ্ছে মাছের ঝাল, মাছের টক যেরকম রান্না হয় সেরকম সব কিছুই হবে। আর আমরা ওখানে নিরামিষ খাবো। নদী ঠান্ডাটা লাগিয়েছে বেশ জম্পেশ, সারাক্ষণ নাক বন্ধ, সারাক্ষণ আমাকে মুখে মুখে বলতে হয় যে সোয়েটার পর, টুপি পর, মোজা পর।